হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে রাধাষ্টমী, তোমাদের সবাইকে দিনে রাধাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা। তো আমি এখন মামা বাড়িতে যাবো, স্নান করে চলে এসেছি, পুজো দেবো, পুজো দিতে মামা বাড়ি যাবো, মামা বাড়িতে গিয়ে রাধাষ্টমী পালন করবো। চলো দেখতে থাকো ভিডিওটা, আর হ্যাঁ স্কিপ করো না কিন্তু। जनता माफ नहीं करेगी। 1 hour later. বাড়ির সব টুকিটাকি কাজ করে স্নান করে রেডি হয়ে তারপরে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছি। মামা বাড়ি চলে এসেছি, এসে দেখি মামিদের সব কিছু রেডি হয়ে গেছে, মানে যা যা করবে আর কি আয়োজন সব রেডি হয়ে গেছে। তো এইখানে রান্নাবান্না করবে বারান্দাতে। তো এখানে খুব রোদ ছিল দেখে কাপড়টা নিয়েছে। আর এখানে যে লুচির জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে, তালের ক্ষীরের জন্য, তারপর তালের বড়া করবে এখানে। তো তার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। যেহেতু তাড়াহুড়ো, দুপুর 12টার মধ্যে করতে হবে সব কিছু, তাই দুই দিকে বসিয়েছে। একদিকে হচ্ছে সুজি রান্না করবে আর একদিকে তালের ক্ষীর। তারপরে দিদা দেখি এদিকে তিলক পড়ছে, মানে স্নান টান করে এসছে দিদা। তারপরে দিদা বললো আয় তোকে পরিয়ে দিতে। আমি বললাম দিদা আমাকে একটু পরিয়ে দাও। তো এখানে দিদি মামির সুজি রান্না প্রায় কমপ্লিট। তারপরে মামি বললো একটু তালের ক্ষীরে দিবে, নারকেল দিবে, তারপরে হচ্ছে তালের বড়াতে নারকেল দিবে। আর এইসব আইটেমে নারকেল করে না দিলে টেস্ট হয় না, যেহেতু ঠাকুরের প্রসাদ একটু ভালো করে না বানালে হয়। আমি একটু মামিকে হেল্প করলাম, না নারকেল কুড়িয়ে তালের বড়াতে দিল। তারপরে তালের ক্ষীরে দিয়ে দিচ্ছে দিদা। তালের বড়া, তারপরে তালের ক্ষীর, এইসব কিন্তু কৃষ্ণর জন্মাষ্টমী রাধাষ্টমীর পরে থেকে খাওয়া শুরু হয়। আর হ্যাঁ, এটাই কিন্তু আমার ফার্স্ট রাধাষ্টমী করা, মানে কৃষ্ণ জন্মাষ্টমী করতে পারিনি, তো রাধাষ্টমী করছি, এটা আমি ফার্স্ট টাইম। তোমরাও কি কৃষ্ণ জন্মাষ্টমী বা রাধাষ্টমী করছো কিনা আমাকে কমেন্ট করে জানিও। তো মামি এখানে তালের বড়াগুলো ভেজে নিচ্ছে আর আমি তালের ক্ষীরটা রান্না করছি। समझ रहे हो आप? समझ रहे हो आप लोग? হ্যাঁ, কি বলছি আমি, এগুলো থাক বাংলাতেই বলি, আমার দ্বারা এই জন্মে হিন্দি বলা হবে না। তোমরা কি বুঝতে পারলে আমি কিসের অ্যাক্টিং করলাম? ওইটা নতুন এখন ট্রেন্ডিংয়ে চলছে, বাবাই মাংকো ভাত, ওইটা একটু অ্যাক্টিং করলাম আর কি। আসলে আমি করতে চাইনি, মামি আমাকে বললো একটু করে দেখাও তো এটা, তাই একটু দেখালাম মামিকে। তো মামিকে এখানে আমি যে লুচি বেলে দিচ্ছিলাম, মামি লুচিগুলো ভাজছিল। আর লুচিগুলো কত সুন্দর হয় দেখছো কত সুন্দর। মেন কথাটা কি বলো তো, সবার কথা না আমি ভাবি, ঠিক আছে? সবাই যদি ভালো লুচি বানায় তাহলে ভারতের ম্যাপ, পাকিস্তানের ম্যাপ, এগুলো কে করবে বলো? ওই জন্য আমি একটু এগুলো করছিলাম। অনেক হচ্ছে ইয়ারকি ফাজলামে, এবার তোমরা একটু সিরিয়াস হয়ে যাও, কিন্তু আমি হচ্ছি না। তো যাই হোক, এখানে গোপুকে স্নান করে দিচ্ছে দিদা, স্নান করে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবে। তো গোপুর এখানে স্নান করা কমপ্লিট, আর গোপুকে এখন সুন্দর করে সাজিয়ে দেবে, ওই নতুন নতুন জামা, তারপরে মোটুক মালা যা যা আছে সব কিছু দিয়ে। পরে আমি এখানে রাধা মাধবের জন্য ফুলের মালা বানিয়ে দিচ্ছি। रुको जरा सबर करो। A few moments later. আর বলো না তোমরা, আমি পড়ছি মহাজালায়, 10-15 মিনিট ধরে এটা চেষ্টা করে যাচ্ছি। बहुत बुरे लग रहे, तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। এই বয়সে আমি যদি চোখে কম দেখি, আমার সারা জীবন তো পড়েই আছে, তাহলে বয়স হলে আমার কি হবে? একটা চশমার জায়গায় 3টা চশমা লাগাতে হবে, তাও হবে কিনা সন্দেহ। অবশেষে পারলাম, তাহলে কি একটা লজ্জার বিষয় ভাবো তো, এই বয়সে যদি এই অবস্থা হয়। তো যাই হোক, বাদ দাও। তো ফুলের মালা এখানে আমি তৈরি করে নিচ্ছি, ছোটোই করেছি, বেশি বড় করিনি। তো এইটা এখন রাধা মাধবকে পরিয়ে দেবে দিদা। আর ওই সুইয়ের মধ্যে সুতো ভরতে ভরতে আর মালা তৈরি করতে করতে দিদার এদিকে অর্ধেক পুজো কমপ্লিট, কি আর বলবো বলো। তো দিদা এখানে পরিয়ে দিচ্ছে রাধা মাধবকে। তারপরে ময়ূরের পালক ছিল, ময়ূরের পালক দিয়ে সুন্দর করে সাজিয়েছিল, এখানে দেখাতে পারিনি। দেখো তোমরা কত সুন্দর লাগছে আমাদের রাধা মাধবকে নতুন ফুলের মালা পরে। তারপরে এখানে আমি ফলগুলো সব সাজিয়ে নিচ্ছি এক এক করে, মানে ভাগে ভাগে। আর দিদা এদিকে বাদবাকি জিনিসগুলো করছে। আর মিষ্টি তাল যা যা ছিল আর কি আয়োজনে, লুচি ছিল, সুজি ছিল, পায়েস, তারপরে তালের ক্ষীর, মিষ্টি, 5 রকমের ফল, সব কিছু এখানে সাজিয়ে নিয়েছি। তারপরে এখন পুজোয় বসবো, তার আগে আমি একটু রেডি হয়ে আসি। চলো, এখানে শাড়ি, তারপরে ব্লাউজ সব কিছু নিয়ে আমি রেডি হয়ে চলে এসেছি। সেরকম কিছুই সাজিয়ে সিম্পল সেজেছি, যেহেতু গরম ছিল খুব। তারপরে মামিরাও রেডি হয়েছিল, বোনও রেডি হয়েছিল। চলো বোনকে দেখাচ্ছি তোমাদের। ভাবলাম যেটুকু মানে ফার্স্ট টাইম যেহেতু করছি, তাই একটু রেডি হওয়া যাক সুন্দর করে। তারপরে দেখো বোনও এখানে রেডি হয়েছে, খুব সুন্দর একটা গোপী ড্রেস পরেছে। আর এখানে ওর রিলস বানাচ্ছে নেচে নেচে, এত ওর খুশি হয়েছে, মানে সেজে গুজে। সাজতে প্রচণ্ড ভালোবাসে, সাজ পেলে ওর আর কিছুই লাগে না। আমাদের বাড়ি যখন আসবে তখন বলবে দিদি আমাকে সাজিয়ে দাও, বউ সাজিয়ে দাও, আমাকে সুন্দর করে লিপস্টিক পরিয়ে দাও। বলে কি বলতো, সাজতেও খুব ভালোবাসে।
দিদার এখানে পুজো করা কমপ্লিট। তারপরে সবাই হাতে ফুল নিয়েছি, কারণ রাধা গোবিন্দের চরণে দেব। তো এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও, জানিও কেমন হয়েছে। যদিও ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল, তো তবুও জানিও কেমন হয়েছে। কারণ আমি বেশিরভাগই শর্ট ভিডিও দিই, লং ভিডিও সেরকম করে দেওয়া হয়নি। এর আগে দুটো দিয়েছি রেসিপি ভিডিও, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে সামনে, তার জন্য কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে। তো এখানে পুজো করা কমপ্লিট সবাই প্রণাম করে নিচ্ছি। আর হ্যাঁ, শুধু ভিডিও দেখলে কিন্তু হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর নতুন নতুন ভালো ভালো তোমাদেরকে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। সামনে একটা সারপ্রাইজ আছে বললাম, তো তারপরেই তোমাদেরকে হয়তো আশা করে দিতে পারবো ভালো ভালো কন্টেন্ট। আর সামনেই তো আসছে আমাদের সবার প্রিয় দুর্গাপুজো, মানে বাঙালির একটা ইমোশন। তো তখন আশা করে দিতে পারবো ভালো ভালো কন্টেন্ট। আর সেই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করতে হবে, নাহলে কিন্তু দেখতে পারবে না, সব ভিডিও তোমরা মিস করে যাবে। তো এখানে দিদা হচ্ছে সব প্রসাদগুলো নিবেদন করে দিচ্ছে ঠাকুরের নামে। এখানে গুরুদেব, তারপরে রাধা মাধব, গোপাল, সবার নামে হচ্ছে নিবেদন করে দিচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রজনীকায় রাধে 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 রাধে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পুজো কমপ্লিট হয়ে গেল, এখানে নাম সংকীর্তনও হয়ে গেল। তো বাবা এখানে এসেছিলো, বাবাও একটু আমাদের সাথে নাম সংকীর্তন করে নিল। তারপর সবাই এখানে প্রণাম করে নিচ্ছি। আর ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, আর কন্টিনিউ করব না। তারপরে পুজো টুজো সেরে এখানে প্রসাদ খেতে বসেছি। তো বুনু ওখানে খাচ্ছিল, তো বুনুকে আমি বলছিলাম, বুনু আমাকে একটু দই দাও। তো বুনু বলে কি, তুমি তোমার দিদার কাছ থেকে নিয়ে নাও, ওটা আমার ঠাম্মি আর তোমার দিদা, তুমি তোমার দিদার কাছ থেকে চেয়ে নাও। কি পাকা পাকা কথা, এত মানে এমন কথা বলে, মনে হয় কি বড় মানুষ ওকে শিখিয়ে দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। টাটা। তোমরা আজকে কেমন করে কাটাবে দিনটা, কে বলছেন? হ্যালো এভরিওয়ান।